بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বড়াইত শিলাশিপাড়া দারুল কুরআন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা বড়াইত ভালুকা ময়মনসিংহের আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আসলে প্রোগ্রাম যারা নিতে যায় এরা নাচুর বান্দা, মানতেই চায় না। কিন্তু আপনারা মনে করেন হয়তো যে হুজুররা বাজেট করে তো টাকা পয়সার লাগি ওয়াজে আয়ে নাইলে আয়ে না, এই ধরনের আলতু ফালতু চিন্তা, আলতু ফালতু বক্তাদের কারণে হয়েছে। আপনাদের এই চিন্তাটাও ব্যবসায়িক মানসিকতা, সবকিছুতে ধান্দা খোঁজা। হুজুরের মনে হয় টাকা পয়সা ঠিক মতো দেয় নাই, এরা বলাই আছে। এরা যে পিরাপিরি করছে, যারা কমিটিরা জিজ্ঞেস করেন যে আমার দুইটা মাহফিল, একটা রাজেন্দ্রপুর আর একটা গাজীপুর কাপাসিয়া থেকে আরো ভিতরে, হুজুর এই দুইটা করে আইলে হইব, আইলে যেহেতু হইব তাহলে পয়সা থাকে। কিন্তু মনে অনেকে অনেক ধরনের কথাবার্তা কইতে তো মজা লাগে, মানুষ উৎসাহ পাইতে মজা পায়, আর উল্টা পাল্টা কথা কইতে ভালো লাগে। অথচ সে জানেই না মানুষকে যে কয়টা কারণে জিব্বা ধরে টাইনা টাইনা জাহান্নামে নেওয়া হবে, এর একটা হলো অহেতুক মানুষের নামে পরনিন্দা করা, গীবত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। একটা হলো জবান, একটা কি ফাহিশা কথা বলা যাবে না, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুই জিনিসের গ্যারান্টি রাসূলকে দিলে রাসূল বলেছেন আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। অহেতুক খারাপ কথা ছড়ানো, কিছুই জানে না, কিচ্ছু জানে না, তবুও অহেতুক কথা ছড়ানো, গীবত, পরনিন্দা করতে থাকা। আপনি জানেন কমিটির সাথে হুজুরের কি, হুজুরের সাথে কথা হয়েছে নাকি হুজুরের সাথে কথাই হয় না, এটাও তো জানেন না। খুদায় নিন্দা ছড়ানো, একটা খুদায় কথা গুজব ছড়ায় দেওয়া, এটা খুব ভালো লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, যাই হোক, রাত্র গভীর হয়ে গেছে গা, আল্লাহর সাথে লড়াটা ব্যবসা করি, ঠিক আছে? যেহেতু ব্যবসায়িক চিন্তা ভাবনা, মাহফিল ফোন দিলে হুজুরে কইবেন হুজুর কত টাকা বাজেট করলে আপনি আইবেন, নাউজুবিল্লাহ। হুজুর টাকা পয়সার কোনো সমস্যা নাই, হুজুর আসেন, এই ধরনের কথাবার্তা। আমাদের তিন শ্রেণীর দোষ আছে এই জায়গায়, বক্তা শ্রেণী, কমিটি এবং শ্রোতা, উভয় তিন শ্রেণীর দোষ আছে। এই মাহফিলগুলো থেকে আখিরাতের ফায়দা না হওয়া কিংবা বাস্তব জীবনে প্র্যাকটিসিং মুসলিম হতে না পারার ব্যর্থতা তিন শ্রেণীর মানুষ। এত মানুষ মাহফিলে আসে কিন্তু ফজরের নামাজে মানুষ পাওয়া যায় না। এটার কারণ কি? এই ব্যর্থতা তিন শ্রেণীর। আমাদের আল্লাহ মাফ করুক সবাইকে। এক শ্রেণীর বক্তাদের হইল মাহফিল করা পেশা, দ্বিতীয় শ্রেণী হইল শ্রোতা, এদের হইল মাহফিল শোনা নেশা। এরা খালি খুঁজবো কই ভাইরাল বক্তা আইব, কই কণ্ঠওয়ালা বক্তা আইব, নাইলে কই কাপা কাপি হইব, একটা মানে বিরাট চিৎকার দিতে পারবো তাকবীর কইয়া। একদল হইল কি পেশা, আরেক দল নেশা। এই পেশা আর নেশা দুই দল একত্রিত কইরা কমিটির কিছু আশা। এই তিন তরিকা যতদিন না বন্ধ হবে, যতই মাহফিলের শ্রোতা হোক, মসজিদে মুসল্লি হবে না। এই তিন তরিকা বন্ধ হইতে হবে। চতুর্থ তরিকাও আছে। এই তিন শ্রেণীর কি কাম টাম করে এগুলোরে ভিডিও কইরা ছাইরা দিয়া তাদেরও কিছু আসে।
এই 3-4 শ্রেণী, মানে এখন চতুর্থ আরেক শ্রেণী বের হয়েছে ডিজিটাল যুগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসেন এই দুনিয়ার ফাহেসা ব্যবসা বাদ দিয়ে একটু আল্লাহর লগে ব্যবসা করি, রাজি আছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কা। এই ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বলছেন আমার ওয়াদা কিন্তু সত্য। সুবহানাল্লাহ। ব্যবসার কথা পরে বলি, আগে ওয়াদার কথা একটু বলিনি। আল্লাহর ওয়াদা কত বেশি সত্য। জর্জ ডব্লিউ বুশের নাম শুনছিলেন? মুরব্বীরা শুনে থাকবেন। এক সময়ের আমেরিকার প্রতাপশালী প্রেসিডেন্ট। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের তো কেউ পাত্তাই দেয় না। এই কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ মোল্লারা আফগানের আমেরিকার এমন সাইজ করছে, এখন আমেরিকার প্রেসিডেন্ট কাটা এগুলো কোন টাইম নেই। মোল্লারা এমন প্রভাব বিস্তার করেছে, কিন্তু যখন প্রভাব ছিল আমেরিকা একটা কিছু ছিল, আমেরিকার এক কথায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়ে যেত। আমেরিকার একটা খালি বিবৃতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের পায়জামা ঢিলা হয়ে যেত। এমন এমন সময় ছিল। আর এখন তো কিছুদিন আমগর হাসিনা বুবু তোরাই খেয়াল করছে কি আর আমেরিকা কি আর কি করছে, কি করে নাই। এখন আবার হেই ডোনাল্ড ট্রাম্পে তেল মারতেছে ক্ষমতায় আনার লেগে। ট্রাম্পের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অনেক টাকা ব্যয় করছে হাসিনা এবং তার লিয়াজু কমিটি, যা কই রাজনীতিবাদ। কিন্তু ওই ট্রাম্পের আগে ছিল বাইডেন, বাইডেনের আগে আবারও ট্রাম্প ছিল, এর আগে ছিল ওবামা, এর আগে ছিল বুশ, জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এই জর্জ ডব্লিউ বুশ আমেরিকায় টুইন টাওয়ারে হামলা হয়েছিল কইতে পারেন 2001 সালে 9/11। মাশাআল্লাহ। বাংলাদেশে আরেকটা বানাইছিল 1/11 9/11 পেছ লাগায়েন না। তো যাই হোক, ওই 9/11 হামলার পরে জর্জ ডব্লিউ বুশ এক হুঙ্কার মারছিল, হুঙ্কার। আফগানের মুল্লাদেরকে বলছিল, মুল্লারা তোরা যদি উসামারে আমার হাতে না দেশ, আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিব। তৎকালীন আমেরিকার পাওয়ার ছিল, যারা রাজনীতি সচেতন তারা জানে তৎকালীন আমেরিকার একটা হুমকির মূল্য ছিল। তৎকালীন আমেরিকার কথায় পশ্চিমা সমস্ত রাষ্ট্র উঠতো আর বসতো। এখন তো আমেরিকা রাশিয়ারে হামলা করবে কি করবে না, ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিবে কি নিবে না, কতগুলো অস্ত্র পাঠাবে, এগুলো নিয়ে অনেক মতানৈক্য হয়ে যায়। জার্মানি কয় না আমরা তোমাদের সাথে নাই, ফ্রান্স কয় না আমি তোমার কথা মানি না। এই সময় ওই সময় বুশের সময় আমেরিকার কথায় পশ্চিমের সকল রাষ্ট্র উঠতো আর বসতো। পশ্চিমের সমস্ত রাষ্ট্র একত্রিত হয়ে নেটো জোট গঠন করলো। তো জর্জ ডব্লিউ বুশ বলল, ওসামারে ফিরত না দিলে, আমাদের হাতে তুলে না দিলে তোমাদের আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে ফেলবো, একেবারে পাউডার বানায় ফেলবো। এখন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের অনেক বড় বড় আলেমরা মোল্লা উমর রহিমাহুল্লাহকে বুঝাইতে গেছে যে দেখো মোল্লা, 5 বছর যুদ্ধ করে 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নকে হারায়া এই মাত্র ক্ষমতাটা পাইছো, মাত্র ক্ষমতাটা আফগানে পাইছো। এখন যদি আবার আমেরিকার লগে উসামার কারণে যুদ্ধে লেগে যাও, তাইলে তো এই পুরো আফগানিস্তান আবার ধ্বংস হয়ে যাবো না। মোল্লা উমর রাহিমাহুল্লাহ ঐতিহাসিক 2টা কথা বলেছিলেন। কয়টা? এর একটা ছিল এরকম, হে প্রিয় আলেমরা, আপনারা আসছেন, আমি আপনাদেরকে সম্মান জানাই, কিন্তু আপনারা আমাকে এমন একটা ঘটনা রসুলের জিন্দিগিতে দেখাবেন যেখানে রসুল তার কোনো ভাইকে, কোন সাহাবীকে কাফেরদের হাতে তুলে দিচ্ছেন। একটা ঘটনা দেখাবেন। নাম্বার 2, আমাকে এটাও আপনাদেরকে বলতে হবে, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আল্লাহ যে কোরআনে ওয়াদা করছে সেটা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সেদিন সে ঐতিহাসিক কথা বলেছিলেন, ও প্রিয় আলেম সমাজ, আমি দেখবার চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে
সত্ত্বেও মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু 2021 প্রমাণ করেছে আমেরিকান সেনাবাহিনী, নেটো জোটের সেনাবাহিনী, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি সমস্ত সেনাবাহিনী পায়ে হাত দিয়ে, নাকে খত দিয়ে বাপ ডেকে আফগানিস্তান থেকে বিদায় হয়েছে। আল্লাহর ওয়াদা সত্য হয়েছে, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা হয়েছে। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা কি হয়েছে? মিথ্যা। আল্লাহর ওয়াদা সত্য। সে আল্লাহর সাথে একটা ব্যবসা, এই ব্যবসায় শুরুটা আজকে না, ওই যেদিন আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। সেদিন থেকে এই ব্যবসার সূচনা। এই ব্যবসায়ী ক্রেতা কে জানেন? ক্রেতা কে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ব্যবসার মধ্যে তিনটা পক্ষ, প্রত্যেকটা ব্যবসাতে তিনটা পক্ষ থাকে, ক্রেতা, বিক্রেতা, মাল। তিনটা জিনিস প্রত্যেকটা ব্যবসার মধ্যে। কয়টা জিনিস? ক্রেতা, বিক্রেতা, মাল। এই ব্যবসার মধ্যে ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। ক্রেতা কে? ইন্নাল্লাহ ইশতারা। ক্রেতা কে? মানিল্লাহ ইশতারা। এই ব্যবসার ক্রেতা কে?